সোমবারের অত্যাধিক বৃষ্টির পরে ইসিএল এর কেন্দা এলাকার অন্তর্গত নিউ কেন্দা কলিয়ারির নিউ কেন্দা ওসিপি থেকে ব্যাপক ধোঁয়া বের হওয়ায় আশেপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। মঙ্গলবারেও ওসিপি থেকে ধোঁয়া রীতিমতো নির্গত হচ্ছে। পুরো ওসিপি থেকে নির্গত বিশাল ধোঁয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ওসিপির কাছে অবস্থিত শালডাঙ্গা মণ্ডলপাড়া এবং বাউরিপাড়ায় শত শত পরিবার বসবাস করেন। তারা এই ধোঁয়ায় রীতিমতো আতঙ্কিত। শালডাঙ্গা মণ্ডলপাড়া স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে 8 মাস আগেও ওসিপি থেকে এই রকম ধোঁয়া বের হয়েছিল, যার ফলে তারা ইসিএল কর্তৃপক্ষের কাছে আশেপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন। গত ফেব্রুয়ারিতেও ওসিপি থেকে গ্যাস লিকের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে। গত জুন মাসেও বৃষ্টির পর ওসিপি থেকে ব্যাপক ধোঁয়া বের হওয়ায় আশেপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়। সোমবার আবারও ধোঁয়া বের হওয়ায় রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এটি অত্যন্ত বিপজ্জনক। ইসিএল কর্তৃপক্ষের এই ঘটনাটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, ইসিএল কর্তৃপক্ষ ওসিপির চারপাশে বেড়া দেয়নি, যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে। এই বেড়া না দেওয়ার কারণে প্রায়শই গবাদি পশু ওসিপিতে পড়ে যাওয়ার घटना घटे। कि हर जब पानी बरसता है तब तक ये धुआं इतना धुआं निकलता है कि यहाँ से लोग को रहने में बहुत मुश्किल होती है। यानी कभी कभी सांस में दिक्कत है। बहुत सारे बच्चे हैं, महिलाएं हैं जिनको दिक्कत है, बुजुर्ग भी है जिनको दिक्कत होता है सांस लेने में। ऐसा गैस है कि समझ में नहीं आता है कौन सा है। हमेशा बीच में बिना पानी की वजह से भी यहाँ पर बहुत सारा धुआं आता है। इसमें इसीएल मैनेजमेंट क्या बात करेगा। इसीएल मैनेजमेंट को आज 1.5 से 2 साल से यहाँ पर चल रहा है रिहैब का बात, लेकिन रिहैब का कोई। উল্লেখ্য যে 32 বছর আগে 1994 সালের 25শে জানুয়ারি নিউ কেন্দা কলিয়ারিতে আগুন লেগে একই রাতে 55 জন নিহত হয়েছিলেন। কয়লা খনির আগুন এখনো ধিক ধিক করে জ্বলছে, যার ফলে মাঝে মাঝে মাটিতে ফাটল ধরছে এবং ধোঁয়া বের হচ্ছে। যখনই ভারী বৃষ্টি হয়, মাটির ফাটলগুলো খুলে গিয়ে আগুনের অক্সিজেন সরবরাহ করে, আগুনকে আরো বাড়িয়ে দেয় এবং ব্যাপক ধোঁয়া সৃষ্টি করে। ধোঁয়া বের হওয়ার পর থেকে ওসিপিতে কাজ বন্ধ রাখা হয়েছে। তবে জানা যাচ্ছে এই ঘটনার পরে এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি ইসিএল আধিকারিকেরা। এই প্রসঙ্গে ইসিএল কেন্দা এরিয়ার জেনারেল ম্যানেজার অক্ষয় চন্দ্র দে বলেন, বৃষ্টি হলে ওসিপি থেকে ধোঁয়া বের হওয়াটা কোনো বড় ব্যাপার নয়। যখনই বৃষ্টি হয় তখনই ভূগর্ভস্থের মুখগুলি খুলে যায়, যার ফলে ধোঁয়া বের হতে শুরু করে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।